দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হংকং দখলের সময়ের জনসংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যায়। 1950-এর দশক থেকে 1970-এর দশক পর্যন্ত এই এলাকা নিয়ন্ত্রণ করত সংঘবদ্ধ অপরাধীদের দল। 1987 সালে ব্রিটিশ হংকং সরকার প্রাচীর বেষ্টিত শহরটিকে ধ্বংস করার পরিকল্পনা ঘোষণা করে এবং অধিবাসী উচ্ছেদ প্রক্রিয়া শেষে জায়গাটিতে নির্মাণ করা হয় উদ্যান। কিছু কিছু ভবনের ধ্বংসাবশেষ এখনও সংরক্ষিত আছে। 1980-এর দশকে এই কাওলংয়ের অপরাধ জগতের গল্প নিয়ে সিনেমা টুয়াইলাইট অব দ্য ওয়ারিয়র্স ওয়াইল্ডিন। গত বছর চীনের বক্স অফিসে সবচেয়ে ব্যবসা সফল 10টি সিনেমার একটি এটি। অন্যদিকে হংকংয়ের বক্স অফিসে সর্বকালের ব্যবসা সফল সিনেমার তালিকায় এটি রয়েছে 2 নম্বরে। নির্মাতা সোই সেং পছন্দ করেন অ্যাকশন সিনেমা বানাতে, বিশেষত মার্শাল আর্ট সিনেমা। এই সিনেমাটি প্রথম দেখানো হয় গত বছর কান উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে। সে সময় সিনেমাটি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এদিকে বক্স অফিসে ব্যবসার সঙ্গে সঙ্গে সমালোচকদের প্রশংসাও পেয়েছে টুয়াইলাইট অব দ্য ওয়ারিয়র্স ওয়াইল্ডিন। রটেন টমেটোজে 37টি রিভিউর 92% ইতিবাচক, গড় রেটিং 7.8। অন্যদিকে মেটাক্রিটিকে 100-তে স্কোর 77। দুর্দান্ত মার্শাল আর্ট শরণার্থীদের দুর্দশার সঙ্গে 80-র দশকের হংকংকে পর্দায় হাজির করার জন্য বাহবা পেয়েছেন নির্মাতা। এরই মধ্যে হংকং ফিল্ম ক্রিটিক্স সোসাইটি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা পুরস্কার পেয়েছে এটি। সিনেমাটি নিয়ে চলচ্চিত্র বিষয়ক গণমাধ্যম ডেডলাইনের নির্মাতা সোই সেং বলেন, আমি নিজে কখনো কাওলং সিটিতে যাইনি, তবে সেখানে ছিলেন এমন অনেকের সঙ্গে কথা বলেছি। তবে পর্দায় সেই শহর পুনর্নির্মাণ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা সেটের মধ্যে কেবল পুরনো কিছু ভবন দেখালেন, ব্যাপারটা তা নয়। সিনেমাটি নির্মিত হয়েছে একটি গ্রাফিক নোভেল অবলম্বনে। নির্মাতা জানান, বাস্তব ঘেঁষা অ্যাকশন সিনেমা বানানোর চেয়ে তিনি সিনেমা জুড়ে গ্রাফিক নোভেলের আবহ ধরে রাখতে চেয়েছেন। নাওমি নাসরিন, ডেইলি সান।